আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সামনে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। এখানে প্রশ্নে বলা হয়েছে, এটা আমরা আলোচনা করতেছি পিডিএফ সাজেশনে প্রবলেম 20। প্রশ্নে বলা হয়েছে রুট ওভার 5 মাইনাস আই রুট ওভার 3 ডিভাইডেড বাই 3 রুট ওভার 2 মাইনাস আই রুট ওভার 3। একটা রাশি দেওয়া আছে, বলা আছে রাশিটিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। মানে এই যে রাশি আছে এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চলো আমরা সমাধান করি। প্রথমে অঙ্ক উঠে নিব আমরা বা তুলে নিব। তাহলে রুট ওভার 5 মাইনাস আই রুট ওভার 3 ডিভাইডেড বাই 3 রুট ওভার 2 মাইনাস আই রুট ওভার 3। অঙ্কটি আমরা তুলে নিলাম। এবার আমরা যে কাজটি করব, এখানে যে রাশিটা আছে এর বিপরীত রাশি দ্বারা উভয়কে গুণ করব লব। তাহলে এখানে আমরা লিখে দেব, তাহলে উপরে ছিল রুট ওভার 5 মাইনাস আই রুট ওভার 3, আর নিচে যা ছিল লিখে দেব 3 রুট ওভার 2 এখানে হবে মাইনাস আই রুট ওভার 3। এটা একটা রাশি, এটা আছে মাইনাস, তাহলে এর বিপরীত রাশি কি একই জিনিস, শুধু প্লাস দিতে হবে। মানে হর যেটা আছে এর বিপরীত রাশি দ্বারা উভয়কে লব হর মানে উপরে নিচে উভয়কে গুণ করতে হবে। তাহলে রুট ওভার 3, সরি 2 ছিল এখানে, তাহলে 3 রুট ওভার 2, এখানে মাইনাস আছে শুধু প্লাস দেবো আমরা। তারপর আই রুট ওভার 3, এটা যারা গুণ করেছি উপরেও ঠিক তাই গুণ করব। তাহলে 3 রুট ওভার 2 প্লাস আই রুট ওভার 3, আমরা উভয়কে গুণ করে নিলাম। এখানে যে রাশি আছে হর এর বিপরীত রাশি দ্বারা, মানে যে অঙ্কটার যে হর যেটা ছিল এর বিপরীত রাশি দ্বারা গুণ করেছি। এবার আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা একই, অর্থাৎ এটাকে আমরা যদি এ বিবেচনা করি, এটাকে যদি বি বিবেচনা করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে কি 3 রুট ওভার 2, এর উপর দেবো স্কোয়ার, মাইনাস বি বলতে আছে আই রুট ওভার 3, এর উপর দেবো স্কোয়ার। আর এটার সাথে এটা পুরোটাই আলাদা, সুতরাং এই ফর্মুলা হবে না, আমরা গুণ করব। মানে রুট ওভার 5 এর সাথে এটা গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে রুট ওভার 5 এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে 3 তো 3 থাকবে। আর রুট ওভার গুণ করলে নিয়ম হচ্ছে রুট ওভারের মধ্যে যেটা থাকবে দুইটা গুণ করতে হবে। তাহলে 5 আর 2 গুণ করলে 5 দুগুণ কত হয়, 10 হয়। তারপর এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে চিহ্ন গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে আই। অনুরূপ ভাবে এ রুট ওভার 5 রুট ওভার 3 গুণ করলে, তাহলে 3 আর 5, 3 আর 5 গুণ করলে 3 5 কত হয়, 15 হয়। এবার আমরা এটার সাথে এটা গুণ করব, তাহলে আই এর সাথে এটা প্লাসে মাইনাসে মাইনাস, আই এর সাথে 3i গুণ করলে, আই এর সাথে 3 গুণ করলে 3i, আর রুট ওভার 3 আর রুট ওভার 2, তার মানে কত, 3 দুগুণ 6। তারপর এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আই আর আই যদি আমরা গুণ করি তাহলে হয় আই স্কোয়ার, আর এটা তো এটা তো একই, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে রুট 3 তার উপর স্কোয়ার দিতে পারি, যেহেতু একই সেহেতু গুণের সময় পাওয়ার যোগ হবে। তার মানে একটার একটা কটা হলো, দুইটা হলো। এবার আমরা এটাকে কাটবো, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে দুইটা 3 গুণ, 3 3 9, আর রুটের উপর স্কোয়ার থাকলে আমরা জানি রুট স্কোয়ারে কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে 2, মাইনাস আছে মাইনাস, আই এর উপর স্কোয়ার মানে আই স্কোয়ার, আর রুট স্কোয়ারে কাটা গেলে থাকবে হচ্ছে 3। এবার উপরে আমরা ক্যালকুলেশন করব। এখানে যা ছিল তাই আমরা লিখে দেব, 3 রুট ওভার 10 প্লাস আই রুট ওভার 15 মাইনাস 3i রুট ওভার 6 মাইনাস, আমরা জানি আই স্কোয়ার মানে তার মান হচ্ছে -1 লিখে দেব, আর রুট স্কোয়ারে কাটা গেলে থাকে হচ্ছে 3। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরের লাইন করব। যেহেতু অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ, আমরা যদি পরের পেজে যাই, হ্যাঁ, তাহলে অঙ্ক বুঝতে একটু সমস্যা হতে পারে। কাজে আমি অন্য একটি খাতায়
এর পরবর্তী লাইন থেকে আলোচনা করতেছি, যাতে তোমাদের অঙ্কটি ভালোভাবে বুঝতে সহায়তা হয়। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে 9 দুগুণ 18, মাইনাস আছে মাইনাস, আমরা জানি আই স্কোয়ার মানে তার মান হচ্ছে -1, লিখে দিব ইন্টু 3। আর উপরে যা ছিল তাই আমরা লিখে দিব, তাহলে 3√10 প্লাস i√15 মাইনাস 3i√6, এটার সাথে এটা গুণ করতে হবে, মাইনাস এ প্লাস 3 3। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18, এই মাইনাসের সাথে মাইনাস গুণ, মাইনাস এ প্লাস 3 আর ওপরে আমরা যোগ বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 3 আছে, সুতরাং আমরা এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করব একটা। তাহলে 3√10, আর এটা আমরা এক জায়গায় লিখবো, -3i√6। তারপর যা ছিল তাই আমরা লিখে দিব, প্লাস i√15 প্লাস 3। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এবার আমরা যে কাজটি করব, মূলত এই যে দুইটা যোগ করে দেব, দুটো যোগ করলে হয় 21, আর এখান থেকে 3, এখানেও আছে 3, তার মানে এই দুইটার মধ্যে কমন কি? কমন মানে দুইটার মধ্যে বা দুইটা পদের মধ্যে যেটা মিল থাকে এটা হচ্ছে কমন। তাহলে দুইটার মধ্যে কমন কি আছে? 3। কমনের অপর নাম কি করা? ভাগ করা। কমনের অপর নাম ভাগ করা। সরি, আমরা এখানে সাজাতে একটু ভুল করে ফেলেছি। হ্যাঁ, তোমরা এভাবে সাজাবা না। এখানে যে এই রাশিটা আছে, ঠিক আছে, আমরা যেটার আয় আছে আয়গুলোকে এক পাশে নিব, সংখ্যাগুলোকে এক পাশে নিব। তাহলে এখানে 3√10 এক পাশে নিলাম, আর প্লাস 3 নিব। তারপরে আইগুলো লিখে দিব, প্লাস i√15 মাইনাস 3i, এই যে আই আছে 6, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। তাহলে এখানে 21 তো আছেই নিচে, এটার কোনো পরিবর্তন নাই। দুইটার মধ্যে কমন বা মিল আছে কি? 3। কমনের অপর নাম ভাগ করা, ব্র্যাকেট দিতে হবে। এটা দ্বারা এটা ভাগ করলে থাকে হচ্ছে √10, প্লাসে প্লাসে প্লাস 3 যা ভাগ করে থাকবে হচ্ছে 1। এখন এই দুইটার মধ্যে কমন কি আছে আমরা এটা দেখব। তাহলে দুইটার মধ্যে কমন আছে কি? এটা তো আই আছে, এটা তো আই আছে, তাহলে কমন হচ্ছে আই। কমনের অপর নাম ভাগ করে, এটা দ্বারা এটা যদি আমরা ভাগ করি তাহলে থাকবে √15, মাইনাস আছে মাইনাস, এটা দ্বারা যদি এটা ভাগ করি, আই আই ভাগ করলে 1 হয়, তাহলে থাকবে হচ্ছে 3√6। ওকে ফাইন, আমাদের কাজ শেষ। এখন আমরা দুইটাকে আলাদা করে লিখব। তাহলে 3√10 প্লাস 1 ডিভাইডেড বাই, এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। কেমন? একটু আগে আমি যদিও বুঝিয়েছি গত পর্বে, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই 2, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, যেহেতু প্লাস আছে দিব বি ডিভাইডেড বাই 2। এটা থেকে এটা করা যায়। অনুরূপ ভাবে এখানেও আছে প্লাস, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি এটা ডিভাইডেড বাই 2, মানে 21 আছে, এটা প্লাস আছে প্লাস, √15 মাইনাস 3√6, এটা ভাগ, এটা লিখতে পারি। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এটা যোগ করলে আবার এটাই হয়। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেশন করি, যা বোঝার চেষ্টা করি, এখানে আই আছে, কিন্তু কি আছে? আই। ওই আইটা আমরা সামনে দিব। তাহলে এটাকে যদি আমরা এ বিবেচনা করি, এটাকে যদি আমরা বি বিবেচনা করি, তাহলে এ প্লাস আইবি। এটাই আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে এই রাশিকে এ প্লাস আইবি আকারে কি করো? প্রকাশ করো। আমরা প্রকাশ করলাম। তাহলে আমরা লিখে নিব, যা এ প্লাস
আইবি আকারের। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ।